দর্শক, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির খবর জানাতে এই মুহূর্তে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান এলাহি। হাসান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ের প্রভাবে কেমন পরিস্থিতি দেখছেন, জানাবেন আমাদেরকে। উপমা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন গতকালের সৃষ্ট ঘূর্ণিঝড় রিমেলের কারণে পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। গতকাল আমি জানিয়েছিলাম আমাদের পৌরসভার এলাকা অনেকটাই পানিতে প্লাবিত হয়েছে। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নে, যেটা গলাচিপা এবং ডাকুয়ার মূল সংযোগ সড়ক এবং ভেরিবাঁধ। সেই ভেরিবাঁধটি মানে এখন ভেঙে যাওয়ার উপক্রম। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই পানিতে প্লাবিত এবং সমস্ত আবাদি জমি পানির নিচে তলিয়ে যাচ্ছে। এই বাঁধটি যদি ছুটে যায় তাহলে আপনার এই ডাকুয়া ইউনিয়নের মিনিমাম 6টি গ্রাম প্লাবিত হবে এবং গলাচিপাতে আরো 4টি বাঁধ ছুটে গেছে। বন্যাতলিতে আছে, পানপুট্টি আছে এবং পটুয়াখালীর যে মেইন সংযোগ সড়ক গলাচিপা উপজেলার সাথে, সেখানে একটি সুলিজ আমাদের কাছে উপজেলা প্রশাসন জানিয়েছে যে কিছু আগে সেই সুলিজটিও পানির চাপে ভেঙে গেছে। উপমা, আপনি আরো জানবেন যে গলাচিপাতে প্রায় 10টি গ্রাম অটোমেটিকলি পানির নিচে চলে গেছে। আমি এই জায়গাতে আমার পাশেই আছেন ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ রায়। আমি বিশ্বজিৎ রায়ের কাছে একটু জানতে চাইবো যে আসলে এই যে আপনার এই বাঁধটি আজকের না, আরো দীর্ঘ কয়েক বছর যাবত এই বাঁধটি মেরামত করার কথা ছিল, কিন্তু কেন এই বাঁধটি এখন পর্যন্ত মেরামত হয়নি? আজকে এই জনজীবন বিপন্নের মুখে আসলে এই ব্যাপারে আপনার কি মতামত? এই বাঁধটি আমাদের কিছুদিন আগে 50,000 যুবকের ব্যবস্থাপনা আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং আমাদের মাননীয় এমপি মহোদয় এস এম শাহজাহান মহোদয় এমপি মহোদয়ের মাধ্যমেই এই 50,000 যুবক। কিন্তু আমি মনে করি আমাদের যিনি ঠিকাদার ছিল তার গাফলতির কারণে আজকের এই অবস্থা আমাদের। তিনি যদি আমার তাৎক্ষণিকভাবে 50,000 বস্তা আমাদের এই জায়গায় রাখতো, ফেলে দিত, তাহলে আমাদের বাঁধটা এত সহজে এই ভাঙতো না। গতকালকের আমাদের উপজেলা নির্বাহী অফিসার তিনি আমাদেরকে কিছু জিওব্যাগে তাই আমাদের এলাকার লোকজন নিয়ে, জনসাধারণকে নিয়ে আমি সেই জিওব্যাগ ফেলি এবং যেই জায়গায় ভাঙার কথা আসলে সেই জায়গাটা ভালো আছে, সেই জায়গাটা জিওব্যাগের কারণেই ভালো আছে। এই যে তার দক্ষিণ পাশে উপমা, আমার কাছে এই ছিল রিমেলের সর্বশেষ সংবাদ। হাসান, আপনাকে ধন্যবাদ।